শিশু শ্রমিক, যাতে করে ছোটরা কোনো রকম ঝুঁকিপূর্ণ বা শ্রম হবে এরকম কোনো কাজের সঙ্গে যুক্ত না থাকে। তো সেটার জন্য আমরা সারা বছর অনেক সচেতনতামূলক অ্যাক্টিভিটিস করি, প্রোগ্রাম করি, এবং আমরা চাই যে সমাজের প্রত্যেকটি মানুষ সচেতন হোক এবং তারা সুনিশ্চিত করুক বা বলতে পারেন প্রমিস করুক যে তাদের মধ্যে দিয়ে, তাদের দ্বারা কোনো শিশু শ্রমিক কোনোভাবে যুক্ত হবে না। এটা করতে গিয়ে আমরা কলকাতা শহরের বিভিন্ন হাউজিংগুলোতে যাই, কারণ আপনারা জানেন হাউজিংয়ে অনেক পরিবার থাকে এবং হাউজিং কমিটির সাথে বসে এই আলোচনা করা এবং সুনিশ্চিত করার চেষ্টা করি যে সেখানে কোনো রকমভাবে কোনো পরিবারেই কোনো শিশু শ্রমিক নেই। তো সারা বছর কাজের মধ্যে আমরা সুনিশ্চিত করতে পারি। আমি শিশু সুরক্ষা কমিশনকে ধন্যবাদ জানাবো। তারা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে পেরেছেন। আজকে শিশু শ্রমিকের সংখ্যা অনেকটা কমে গেছে। আশা করা যায় যেভাবে চলছেন তাতে আগামী দিনে শিশুদের যে যারা শ্রমিক হিসাবে কাজ করাতেন সেই অপরাধ তারা ভবিষ্যতে আমরা দেখতে পাবো না। আমাদের সচেতনতা বাড়াবে, মানুষের সচেতনতা হচ্ছে একমাত্র হাতিয়ার এটাকে বন্ধ করে। যারা এটা প্রমিস করেন আমাদেরকে বা যারা ডিক্লেয়ার করেন যে না আমাদের এখানে কোনো শিশু শ্রমিক নেই, তো সেটা আমরা একটা তালিকা তৈরি করি এবং আজকের দিনটা, যে দিনটায় আমরা সেফ চাইল্ডহুড সেলিব্রেট করি, সেইটাতে আমরা এই হাউজিংগুলোকে ডাকি। এবং তাছাড়াও হাউজিং ছাড়াও আমরা বিভিন্ন এস্টাবলিশমেন্ট, যেমন ধরুন বিভিন্ন মল, তারপরে আপনার রেস্টুরেন্ট, এগুলোতে আমরা যাই এবং জানার চেষ্টা করি। এবং এবার যারা যারা এই তালিকাভুক্ত হন তাদেরকে আজকের দিনটাতে আমরা আমন্ত্রণ জানাই এবং তাদের সম্মাননা জ্ঞাপন করি। আর আজকের দিনটায় আমরা আমাদের মাননীয়া মন্ত্রী ডক্টর শশী পাঁজাকে আমাদের সাথে পেয়েছি এবং তিনি এই অনুষ্ঠানের উদ্বোধন তথা এই অ্যাওয়ার্ড জ্ঞাপনটা, যেটা আমরা সম্মাননা জ্ঞাপন বলছি, সেই কাজটি করলেন, আমাদের সাথে শুরু করলেন। ক্যামেরায় রানার সঙ্গে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।